সৌন্দর্যের আরেক নাম সুবর্ণগ্রাম। অনেকেই প্রশ্ন করতে পারেন সুবর্ণগ্রাম এটা আবার কোথায় অবস্থিত, আর সুবর্ণগ্রামে যেতে কত টাকা খরচ হবে এবং সুবর্ণগ্রামে কি কি রয়েছে দেখার মতো। বিস্তারিত সমস্ত কিছু জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্ব সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্ক, যেখানে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, জুস বার, কফি শপ, লাক্সারি রিসোর্ট, কার পার্কিং এবং পিকনিক স্পট। এছাড়াও এই পার্কে স্পিড বোর্ডে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। সাথে আরও থাকছে ছোট একটি সাফারি, যেখানে দেখতে পাবেন হরিণ, উট পাখি, বনগরু সহ আরও অনেক কিছু। সাফারি ভিজিট করার জন্য আপনি পেয়ে যাবেন ঘোড়ার গাড়ি এবং ইঞ্জিন চালিত গাড়ি দুইটাই। বার্ষিক বনভোজন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমরা চলে আসছি সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কে। তাই ভাবলাম এই সুন্দর জায়গার কিছু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। সকালে এসেই আমরা নাস্তা খাওয়ার পর্ব শেষ করে নিলাম, তারপর বের হয়ে গেলাম দারুণ দারুণ সব রাইডে চড়ার জন্য। আজকে এই অনুষ্ঠানে অনেক মানুষজন উপস্থিত আছে। কোথাও ঘুরতে গেলে বেশি মানুষ থাকলে ভালোই লাগে। তো পুরো পার্ক এক্সপ্লোর করার আগে চলে আসলাম যেখানে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান তথা খেলাধুলা অনেক কিছুই হবে। মানুষজন এখনো সবাই আসেনি, তাই আমরা চলে যাচ্ছি সুন্দর মনোরম এই পার্কটি এক্সপ্লোর করার জন্য। সুবর্ণগ্রামের সবচেয়ে সুন্দর জায়গা মনে হয় এই ওয়াটার পার্ক বা লেক। আমরা এখন সামনের দিকে যাব, তারপর টিকিট কেটে স্পিড বোটে চড়ে এই লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করব। তার আগে জনপ্রতি 100 টাকা করে আমাদের টিকিট মূল্য দিতে হবে। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে, তো এখন আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করার পালা। আর ওই পারে হচ্ছে সাফারি পার্ক, আয়তনে তেমন বড় না, ছোট। যাই হোক, ফাইনালি আমাদের স্পিড বোটে চড়ার সময় হয়ে গেল। এটা হচ্ছে রিসোর্ট বা কটেজ। কেউ রাতে পরিবার পরিজন নিয়ে থাকতে চাইলে এটা একটা বেস্ট জায়গা হতে পারে আপনার জন্য। আর হাতের ডান দিকে রয়েছে সাফারি। এই ট্রেনে চড়তে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট নিতে হবে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ওই পাশে এবং সেখান থেকে আবারও টিকিট কেটে গাড়িতে চড়ে চলে যাব সাফারি ভিজিট করতে।
আজকে যেহেতু এখানে অনেক মানুষ আছে, তাই প্রত্যেকটা রাইডের আগে আমাদের অপেক্ষা করতে হচ্ছে, সিরিয়াল মেনটেন করে সবাইকে গাড়িতে উঠতে হবে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে আসছে। ভিতরে ঢোকার আগেই হরিণ দেখতে পাচ্ছি, কিন্তু সব জায়গায় নর্মালি দেখি হরিণ হাঁটে বা দৌড়ায়, কিন্তু এখানে সব কয়টা হরিণ বসে আছে, মনে হয় ওরা রেস্ট নিচ্ছে। সুবর্ণগ্রাম সাফারির মেইন আকর্ষণ হচ্ছে উট পাখি। গাড়ির দুই পাশে খাবারের ব্যবস্থা করা আছে উট পাখির জন্য, তাই কোনো গাড়ি দেখলেই উট পাখিগুলো দৌড়ে চলে আসে খাবার খাওয়ার জন্য। এতে করে খুব কাছ থেকে উট পাখি দেখতে পারে পর্যটকরা। এই পাশটাতে অনেকগুলো বনগরু রয়েছে। কালো পাখাযুক্ত উট পাখি দেখতে বেশি ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, মোরগ এবং মুরগিও দেখা যাচ্ছে। হরিণ বসে থাকার কারণে ভালোভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে একটু খেয়াল করলেই বোঝা যাবে যে হরিণ বসে আছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। পাশাপাশি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ ভালোভাবে সাফারি ভিজিট করা শেষ হলো। এখন একটু সামনে গিয়ে ট্রাই করব ট্রেনের টিকিট কাটার জন্য। সকালেও ট্রাই করেছি বাট কাজ হয়নি, কারণ লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, তাই সময় নষ্ট না করে চলে গেলাম অন্যদিকে। এখানে এখনো পর্যন্ত অনেক লম্বা সিরিয়াল, তাই আমরা চলে যাব আরেক দিকে। আমার মনে হচ্ছে আজকে আমাদের আর ট্রেনে চড়া হলো না।
আর এখানে দেখতে পাচ্ছেন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড, যা দেখলেই আমার ভীষণ ভয় লাগে। যাদের সাহস আছে প্লাস পূর্ব অভিজ্ঞতা আছে তারা চড়তে পারেন, তবে আমার কাছে মনে হয় এইসবে না চড়াই ভালো। যারা উপরে আছে তারা মনে হয় ভালোই মজা পাচ্ছে, সাথে কয়েকজনের চিল্লাচিল্লি করার শব্দও শোনা যাচ্ছে। আর সামনেই রয়েছে একটা কিডস জোন, কয়েকটা বাচ্চা মনের আনন্দে নিজেদের মতো করে খেলায় ব্যস্ত রয়েছে। আমরা এখন চলে যাব সবচেয়ে বড় নাগরদোলায় চড়তে। তার আগে চলেন সামনে কয়েকটা হাতি আছে আপনাদেরকে দেখাই, কারণ আসল হাতির এত কাছে যাওয়ার সাহস আমার নাই, তাই নকল হাতির কাছে যাই। দেয়ালে খুব সুন্দর করে আর্ট করা আছে, যেটা দেখে মনে হচ্ছে একটা জঙ্গল জঙ্গল ভাইব। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম সবচেয়ে বড় নাগরদোলায়। একদম উপর থেকে দেখতে ভালোই লাগছে সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্ক। আমরা এখন চলে যাব মূল অনুষ্ঠান দেখতে। আমার হাতের ডান দিকে রয়েছে বড় একটা হরিণ, তার ঠিক পরেই দেখা যাচ্ছে গাছের নিচে বিশাল একটা গরু। দেখে মনে হচ্ছে গরুটার রেগে একদম আগুন হয়ে আছে। কিছুক্ষণ আগে আমরা এই নাগরদোলায় উঠেছিলাম, সেটা আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। এখানে আরেকটা কিডস জোন আছে যেখানে বাচ্চারা একদম ফ্রিতে খেলতে পারে। সামনে আছে দুইটা বড় বড় জিরাফ, আর উপরে সুন্দরভাবে আর্ট করা আছে স্পাইডারম্যান। সবগুলো দেয়ালেই কোনো না কোনো চিত্র সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা ভ্রমণ শেষ করে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। 300 ফিট হয়ে বাসায় যাচ্ছি, তাই ভাবলাম রাস্তাটা একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।